দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে ভূগোল বিষয়ের যেটা ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, এই অংশে 2025 সালে এবং টেস্ট পরীক্ষায়, টেস্ট যদি 24 সালে হবে, তো এই পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা। নিশ্চয়ই জানো যে 70 নম্বরের কোশ্চেনের মধ্যে 35 নম্বর থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে এবং 35 নম্বর থাকবে অর্থনৈতিক ভূগোল থেকে। তো আমরা এখানে মূলত 35 নম্বরের মধ্যে যেটা বড় প্রশ্ন বলতে এখানে কিছু কিছু প্রশ্ন অবশ্যই আমরা একেরও পাবো। মূল বেস করছি 7-এর যে দুটো প্রশ্ন হয় সেখানে, যদিও এক খেয়াল রাখবে 7-এর প্রশ্ন যেটা হবে কিন্তু সেটা বড় প্রশ্ন বলতে ভেঙে প্রশ্নটা আসে, অর্থাৎ 2+3+2 হতে পারে, 5+2 হতে পারে, 6+1 হতে পারে, 3+4 হতে পারে, এরকম নানান মানের প্রশ্নগুলো আসে। যেহেতু সিলেবাস হিউজ ভাস্ট, সেহেতু ভেঙে ভেঙে প্রশ্ন আসে। প্রথমেই যে অধ্যায়গুলি রয়েছে, অর্থাৎ একটি অধ্যায় থেকে কতটা প্রশ্ন আসে সেটা বলছি। নিশ্চয়ই জানো যে তোমাদের এটা পড়া হয়ে গেছে, বহির্জাত প্রক্রিয়া, ভৌমজলের কাজ, সামুদ্রিক প্রক্রিয়া, ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী, মৃত্তিকা। একটা প্রশ্ন, তার মানে এখান থেকে 4টে অধ্যায় মিলে একটা প্রশ্ন। এবারের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা, অর্থাৎ এই 2, এই দুটো অধ্যায় কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 2024-এ এখান থেকে এবং এখান থেকে কোনো প্রশ্ন ছিল না। তাহলে আমরা চলে যাব তার পরের অংশ, 5, 6, 7। 5, 6, 7-এ এখানে যে অংশগুলো রয়ে গেছে তার মধ্যে বায়ুমণ্ডল অনেকগুলো পার্ট রয়েছে, আর এখানে দুর্যোগ বিপর্যয়। তাহলে এখানে 3-এর এ দুটো প্রশ্ন, 3-এর বি দুটো প্রশ্ন, 4টে প্রশ্নের মধ্যে দুটো করতে হবে। এখানে অথবা থাকবে, এখানে একটা অথবা থাকবে। ইকোনমিক্স পার্টটা এখন আলোচনা করছি না, ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে 3-এর এ দুটো প্রশ্ন। এখানে প্রশ্নটা তোমাদের আগে আলোচনা করেছি। প্রথম এই অংশটা, এই অংশের সাজেশন নিয়ে ডিসকাস করছি। 2 নম্বরের জন্য যেটা প্রথম যে অধ্যায়, সেখান থেকে তুমি দেখবে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, ফ্রিয়েটিক স্তর বলতে কি বোঝো, এবং গিজার কি। এরপরে পার্থক্য জানবে, আবহবিকার এবং ক্ষয়ীভবন, এটা 2 বা 3, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া 2 বা 3। এবারে মনে হচ্ছে আরোহণ অবরোহণ আসবে না, যেহেতু পর্যায়ন এসেছিল। তবুও এবার দেখিয়ে রাখবে আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য আর নগ্নি ভবনের সংজ্ঞা। এরপরে ভৌমজলের কাজ থেকে 2 নম্বরের মানে দেখতে হচ্ছে, অর্থাৎ সংজ্ঞামূলক, সেটা হচ্ছে আবহিক জল, একুইফার, এগুলো সব 2 নম্বরের। সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর বলতে কি বোঝো, স্টেলাকটাইট এবং স্টেলাগমাইট বলতে কি বোঝো। অ্যাকচুয়ালি এখান থেকে এবারে ছোট প্রশ্ন আসবে, কারণ বড় প্রশ্ন আসবে সমুদ্র তরঙ্গ, এই সমুদ্রের কাজ থেকে। মুক্ত একুইফার, বদ্ধ একুইফার দেখে রাখবে, শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা, এটা যদিও সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্নটা দেয়। একুইফার এবং একুইক্লুডের মধ্যে পার্থক্য, আর্টেজীয় প্রস্রবণ এই সৃষ্টির অনুকূল শর্ত। এইগুলো হচ্ছে তোমার ভৌমজল সংক্রান্ত অংশ থেকে 2 বা 3 নম্বর মানের প্রশ্ন। একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি যে ভৌমজলের মূল উৎস কি। ভৌমজলের মূল উৎস এটা লিখবে কোথায়, কমেন্ট সেকশনে। আমি সিমলাপাল থেকে বলছি, তুমি কোথা থেকে বলছো অবশ্যই জানাবে, বাঁকুড়ার সিমলাপাল। নেক্সট, সামুদ্রিক প্রক্রিয়া, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য। যারা 25 সালে এই অধ্যায়টিকে বেশি করে পড়বে মন দিয়ে, এখান থেকে শর্ট প্রশ্নগুলো আসার সম্ভাবনা 2 নম্বর থেকে সম্ভাবনা কম, তবু যেগুলো দেখতে হবে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, সম্মুখ এবং পূর্বদেশ তটভূমি কি, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, এগুলো দেখতে হচ্ছে। গঠনকারী তরঙ্গ এবং বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য দেখবে ফিয়র্ড এবং ডালমেশিয়ান। রিয়াটা পড়ার প্রয়োজন নেই। পার্থক্য প্রান্ত প্রবাল প্রাচীর এবং প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। এই প্রশ্নটা করলে আরেকটা প্রশ্ন তোমার করা হয়েছে, সেটা বড় প্রশ্নে আছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই প্রশ্নটা। ক্ষয়জাত ভূমিরূপ
তার মানে তোমাকে 5টা লিখেছি, মূলত 4টে কিন্তু করবে অবশ্যই চিত্রসহ। খেয়াল রাখবে যে এক একটি প্রশ্নের জন্য সাধারণত যদি এটা যদি 3টে দেয় তাহলে 5 নাম্বার। সাধারণত কি হয় 1.5 × 3 = 4.5। এটা 5 করা থাকে, তখন প্রশ্নটা ভাগ হয় 1 + 1 + 1 লেখার জন্য হাফ 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 এটা হয়, আর পুরো দৃষ্টিনন্দনের জন্য হাফ। এইভাবে প্রশ্নের ভাগটা, নাম্বারের ভাগটা হয়ে থাকে। নেক্সট সঞ্চয়জাত ভূমিরূপ। এখানে দেখো এইগুলো করবে সামুদ্রিক বাঁধ, পুরোদেশীয় বাঁধ, প্রতিবন্ধক সৈকত, স্পিট, টম্বেলো। তারপর তুমি আরও দুটো একটা করতে পারো, সেটা হচ্ছে লবণাক্ত জলাভূমি। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু মাস্ট চিত্রসহ, যেখানে যেখানে চিত্র আঁকা যাবে সেখানে অবশ্যই চিত্রগুলো আঁকবে। এইটা প্রশ্ন আগে বলছিলাম যেটা পেয়ে যাবে প্রবাল প্রাচীর সংক্রান্ত। এখানে প্রবাল প্রাচীরের উৎপত্তি, বৈশিষ্ট্য, উপযোগ চিত্রসহ ব্যাখ্যা করো। প্রবাল প্রাচীর কাকে বলে, তার সৃষ্টির অনুকূল পরিবেশ, আর বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর। 3 রকমের প্রবাল প্রাচীর, তার ওখানে দুটো পার্থক্য দেওয়া হয়েছে। পার্থক্য করলে বা এখান থেকে দুটো করলে, 3টে আছে 3টেই করতে হবে, দুটো করলে ওখানেই পার্থক্যটা লিখতে পারবে। নেক্সট ক্ষয়চক্র। ক্ষয়চক্র অধ্যায় থেকে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, ক্ষয়চক্র কাকে বলে, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, নদীগ্রাস, পুনর্জীবন লাভ, নিকবিন্দু এবং নদী মঞ্চ। এই পুনর্জীবন লাভ সংক্রান্ত 3টে প্রশ্ন। অর্থাৎ পুনর্জীবন লাভের ফলে ভূমিরূপের সৃষ্টি, কী কী ভূমিরূপ তৈরি হয়। এরপরে যদিও মরু ক্ষয়চক্র, সেখান থেকে এই প্রশ্নগুলো, এই দুটো প্রশ্ন পেয়ে যাবে। এই মনোটন অফ পেডিমেন্ট, এই 4টে প্রশ্ন। ক্ষয় সিস্টেমটা 2 নম্বরের জন্য আলাদা। পেনিপ্লেন, পেডিপ্লেন, এটা পার্থক্য। এই যে এই বলছি মরু ক্ষয়চক্রে যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি দুটো পর্যায়। মরু ক্ষয়চক্রের 4টে পর্যায় রয়েছে, তোমাকে 2টি পর্যায় করতে হবে, তবে অবশ্যই চিত্রসহ, ঠিক আছে, তবে ফুল মার্কস পাওয়া যায়। যারা উচ্চ মাধ্যমিকের ফুল মার্কসের খাতা দেখতে চাইছো তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, দেখে নেবে। জলনির্গম প্রণালী, এখান থেকে মূলত ছোট প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী, পূর্ববর্তী নদী, অধ্যারোপিত নদী বা অধ্যারোপ নদী। 2 নম্বর করে জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। এটা আসার সম্ভাবনা কম, কিন্তু এগুলো দেখলেই তোমার এটা হয়ে যাবে। এগুলো তোমাকে এক একটি 2 নম্বরের জন্য দেখতে হবে, বা তোমার শর্ট প্রশ্নের জন্য দেখতে হবে, তখনই এই প্রশ্নটা হয়ে যাবে। এরপরে মৃত্তিকা, খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চ্যাপ্টার। খেয়াল রাখবে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 নম্বরের আসার প্রশ্ন সম্ভাবনা কম, তবে দেখতে যেগুলো হবে সেটা মৃত্তিকার উপাদান, রেগোলিথ, গ্রথন, সোলম, ডোরিক্রাস্ট, মৃত্তিকার পিএইচ, সোলমটা 2বার লেখা হয়েছে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে, ভৌত শুষ্ক মৃত্তিকা কাকে বলে। এখানে যে ইউএসডি এর যে শ্রেণীবিভাগগুলি রয়েছে সেগুলো 4টে মূলত দেওয়া হয়েছে: মলিসল, অক্সিসল, স্পেডোসল, এন্ডিসল। বাকিগুলো দেখে রাখবে, আলফিসল বা যেগুলো রয়েছে আর কি। মৃত্তিকা ক্ষয় কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কীভাবে সংরক্ষণ করা যায় সেটা পরে আসছে। 3 নম্বর মানের প্রশ্নে ইলুভিশনের মধ্যে পার্থক্য, বাংলায় বললে ক্ষরণ ও সঞ্চায়ন। মৃত্তিকা পরিলেখের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, বহিরাঞ্চলিকের পার্থক্য, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেডোকেল, পেডেলফার মৃত্তিকা, এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, মৃত্তিকা নিয়ন্ত্রণের উপায়। এরপরে মূল যে প্রশ্ন সেটা হচ্ছে কি মৃত্তিকা চ্যাপ্টার থেকে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি আলোচনা করো। মৌলিক প্রক্রিয়া মানে 4টে প্রক্রিয়া রয়েছে। এই 4টে প্রক্রিয়ায় হিউমিফিকেশন বা জৈবকরণ, মিনারেলাইজেশন মানে খনিজীকরণ, এলুভিশন মানে ক্ষরণ, আর এলুভিশন সঞ্চায়ন। 2টি বিশেষ প্রক্রিয়া, লেটারিকরণ, লেটারাইজেশন, ক্যালসিফিকেশনের বাংলা হচ্ছে চুনিকরণ, লবণীকরণ, সেলিনাইজেশন। এগুলো দেখে রাখবে। মৃত্তিকা সৃষ্টির সক্রিয় কারণ, 2টো সক্রিয় কারণ, জলবায়ু এবং জীবজগৎ। এখানে উষ্ণতা এবং বৃষ্টিপাত আর উত্তাপ বা আলো, এই 3টে বিষয়। নিষ্ক্রিয় কারণে আদিশিলা, ভূপ্রকৃতির প্রভাব। প্রশ্ন কিন্তু ভেঙেও আসতে পারে, অর্থাৎ খেয়াল রাখতে হবে যে মনে করে প্রশ্ন দিল ভূপ্রকৃতির প্রভাব থেকে যে মৃদু ঢালে মৃত্তিকা স্তর পুরু হয়, খাড়া ঢালে মৃত্তিকা স্তর পাতলা হয়, কেন? আচ্ছা, কী কী প্রশ্ন হতে পারে? আমি এগুলো পড়ছি না,
প্রশ্ন কি হতে পারে দেখে নাও। আমি কয়েকটা প্রশ্ন জাস্ট মডেল প্রশ্ন দিয়েছি, এখান থেকে কী প্রশ্ন হতে পারে। 7টি প্রশ্ন, 7টি নয় 6টি প্রশ্ন, এখানে 5-এর পর 6 হবে, 6টি প্রশ্ন দেওয়া থাকলো। আচ্ছা, এরপরে 3-এর বি, এখানে বায়ুমণ্ডল এবং জলবায়ু থেকে প্রশ্ন দুটো থাকবে, একটা করতে হবে। অধ্যায় যেগুলো রয়েছে, প্রথমে বায়ুমণ্ডলীয় গলজ, এখানে দেখতে হচ্ছে ঘূর্ণবতের চক্ষু, লানিনা, রশ্মি তরঙ্গ, জিওস্ট্রপিক বায়ুপ্রবাহ, ওয়াকার সংবহন, এই ত্রিকোষীয় মডেলের হেডলি, ফ্যারেল এবং মেরুকোষ, এগুলো প্রত্যেকটি সংজ্ঞা এবং 2 নম্বর জন্য কিন্তু যথেষ্ট ভালো করে লিখবে। রশ্মি তরঙ্গ বলতে তরঙ্গের যে দৈর্ঘ্য, কোটি তরঙ্গ দিয়ে পৃথিবী ঘেরা হয়, এই বিষয়গুলো। ঘূর্ণবতের চক্ষু, সক্রিয় ঘূর্ণবত মাস্ট, তা সেখানে কি পরিবেশ সৃষ্টি হয় সেটা, এইসব বিষয়গুলো। 3 নম্বরের প্রশ্ন, ঘূর্ণবত প্রতিঘূর্ণবতের মধ্যে পার্থক্য, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মধ্যে পার্থক্য, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। আর এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবতের জীবনচক্র। তো এরপর আমরা চলে আসি জলবায়ু শ্রেণী বিভাগের, সেখানে জলবায়ু অঞ্চল এবং ডোলড্রামস বলতে কি বোঝো, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, যদিও বৈশিষ্ট্যের মধ্যেই এটা চলে আসে। স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে কোনো প্রশ্ন ছিল না এবারে, অর্থাৎ 24 সালে, তাহলে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, উষ্ণতা এবং বৃষ্টিপাত। জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করে এবং অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। অবশ্যই খেয়াল রাখবে উদাহরণ সহ, এটা মাস্ট। জঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, মানে যেটা মরু উদ্ভিদ। এই জলজ উদ্ভিদ আর লবণাভ উদ্ভিদের মধ্যে পার্থক্য। আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী, অর্থাৎ কারা আলো পছন্দ করে, কারা আলো পছন্দ করে না। উষ্ণতার তারতম্য অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, শর্টের জন্য গুরুত্বপূর্ণ। দেখবে মেগাথামস, মেসোথামস, হেসিক্টোথামস বলে যে ভাগটা রয়েছে, সেখানটা দেখে নেবে। জলবায়ুর পরিবর্তন থেকে একটা প্রশ্ন থাকলো, আন্টার্কটিকায় ওজোন গ্রহ সৃষ্টির পর্যায়গুলি আলোচনা করো। যদি এবার বিশ্ব উষ্ণায়ন এসেছে, সেই জন্য তার ফলটা আমরা দিলাম না, শুধুমাত্র পর্যায়গুলি দিয়েছি। জীববৈচিত্র্যের থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে, বীজ বৈচিত্র্য বলতে কি বোঝো, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য কাকে বলে, রেড এবং গ্রিন ডাটা বুক কাকে বলে, হটস্পট কাকে বলে। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, এটা বাংলায় থাকতে পারে আর ইংরেজিও থাকতে পারে, মানে লেখাটা আর কি। অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ, বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ, জীব বৈচিত্র্যের গুরুত্ব, এটা খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। এরপর দুর্যোগ বিপর্যয় থেকে, এখান থেকে সাধারণত 2 নম্বরের প্রশ্ন আসে। 1 নম্বরের প্রশ্ন ছিল, 2 নম্বরের কোনো প্রশ্ন ছিল না, তাহলে 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এগুলো সংজ্ঞা, পার্থক্য, দুর্যোগ বিপর্যয়, এটা ভালো করে দেখে রাখবে। প্রশ্ন কি হতে পারে সেগুলো কয়েকটা প্রশ্ন দিলাম, এগুলো দেখে নেবে। আমরা পরের সময়ে কোনো এক সময় আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।